আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি সকাল বের হচ্ছি। সকাল ৮ঃ০০ বাজে। এখন মানে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হচ্ছি। আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। দেখা করতে চলে আসলাম হচ্ছে শাহাবুদ্দিন পার্কে। যেহেতু ও পার্কে আছে আর আমিও পার্কটা তো ভালোই ঘোরাফেরার জন্য। এসে আমার কাছে রোডটাতে একটু মানে পাতা পড়েছিল যেগুলোর কালার ছিল হচ্ছে ফল কালার। তো আমার কাছে ফিল হলো যে অটাম চলে আসছে। আসার পরে আমার ফ্রেন্ড আমাকে একটা বেলি ফুলের মালা দিল। হাউ কিউট, রাইট? তো এটা নিয়ে আমি খুবই ঢং করে একটি ছবি তুললাম। তারপরে পার্কে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। বাট পার্কে আজকে সকাল জাস্ট ৮ঃ০০ আ ৩০ বাজে এরকম। বাট এত গরম ছিল মানে একদমই শান্তিমতো ঘোরাফেরা হাঁটাহাঁটি যাচ্ছিল না। বাট আমাদের প্ল্যানই ছিল আমরা এই পার্কেই টাইম স্পেন্ড করব, ঘুরবো-ফিরবো তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করব। যেহেতু আমাদের একসাথে অনেকদিন বাইরে ওভাবে আরকি কোথাও বসা হয় না। কয়েক বছর হয়ে গিয়েছে এই ফ্রেন্ডের সাথে আরকি। তো একটু ঘোরাফেরা করছিলাম বাট এত গরম ছিল খুব একটা মানে শান্তি পাচ্ছিলাম না। তো মনে হলো যে এখানে খুব বেশিক্ষণ থাকা যাবে না। গরম আরকি। খুবই গরম লাগছিল। তো এরপর আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমরা নর্থ এন্ডে বসে আমাদের ব্রেকফাস্টটা করে নিই আরকি। প্ল্যান যেহেতু ব্রেকফাস্ট করারই তো নর্থ এন্ডে এখনই চলে যাই কারণ গরমে আর বাইরে থাকা পসিবলই হচ্ছে না। এরপর আমরা নর্থ এন্ডে গিয়ে কি খাবো এটা দেখছিলাম। আমাদের কিছুই পছন্দ হচ্ছিল না। মানে আমি বেসিক্যালি আ ব্রেকফাস্ট বাইরে করে খুব একটা অভ্যস্ত না। আর যেহেতু আমি বাসায়ও খুব একটা ব্রেকফাস্ট করা হয় না আমার ওরকম। লেট ঘুম থেকে উঠি। তো যাই হোক আজকে যেহেতু সকাল ওঠা হয়েছে তো কিছু তো খেতেই হবে। তো আমরা অল্প করে একটু আ কিছু আইটেম নিলাম। আমরা নিয়েছিলাম হচ্ছে ক্রোসান একটা নিয়েছিলাম শেয়ার করে খাবো আরকি। ব্রাউনি জানি না আমি নর্থার্ন এর ব্রাউনি কখনো খাই নাই। আমার ফ্রেন্ডের আবার এটা পছন্দ। তো ব্রাউনি নিলাম। আর হচ্ছে ও আমার জন্য একটা গ্রানোলা উইথ ইয়োগার্ট নিলো। আমি আ ওটস খেয়ে অভ্যস্ত। জানি না এখানকার এই আইটেমটা কেমন হবে। বাট মুখে নেওয়ার সাথে আমার কাছে একদমই ভালো লাগে নাই। আ এর থেকে মাচ বেটার আমি আমার বাসায় ফ্রুটস দিয়ে, ইয়োগার্ট দিয়ে, একটু মিল্ক দিয়ে ওটস যেটা বানাই সেটা এর থেকে মাচ বেটার টেস্টি। তো এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এজন্য আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে, "তুমি আ একটুও খাবা না, তাহলে কেন তুমি আমার জন্য নিলা? কারণ এটা তো একদম পুরাটা আমার পক্ষে একা শেষ করা পসিবল না।" ও মানে বলছিল, "আচ্ছা খা, সমস্যা নেই। যেটুকু পারিস সেটুকুই খা, সমস্যা নেই।" তো আমি একটু মানে কয়েক আ স্পুন নিয়েছি আরকি। বাট এটা পুরা শেষ করা পসিবল না। I missed my homemade oats. যাই হোক আরকি। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম প্রায় ১-১.৫ ঘন্টার মতো এখানে বসেছিলাম। কারণ বাইরে গরম। এখানে বাইরে যাওয়া যাবে না আরকি। সকালবেলা যদিও পার্কে সকালবেলাও অনেক মানুষ আসে আরকি হাঁটাহাঁটি করতে, ঘোরাফেরা করতে। তো সবাই আসলে ব্রেকফাস্ট করতে আসছিল এখানে মেক্সিমাম। এরপর ওখানে অনেকক্ষণ বসার পরে আমাদের এক জায়গায় আর বসে থাকতে ভালো লাগছিল না। এরপর আমরা চলে আসলাম ইউনিমার্টে। ইউনিমার্টের হচ্ছে যে ফুড সাইডটা ইনচার্জ ওখানে আসলাম। ওখানে আ এসে দেখছিলাম যে আর কিছু আ খাবো যেহেতু আমরা ওটস তো খাইনি। একটা ক্রোসান হাফ এটা খেয়ে আমাদের আবার একটু মনে হচ্ছিল যে কিছু খাওয়া যায় কিনা। তো এখানে আমরা ফ্রেশ জুস পেলাম। তো আমরা একটা চাউমিন নিলাম। ও বলল যে এখানকার চাউমিনটা নাকি মজা আছে। তো একটা চাউমিন নিলাম আর ইনজাজ থেকে আমরা হচ্ছে ২ টা ওয়াটারমেলন জুস নিলাম। আহ এই ফ্রেশ যেগুলাতে সুগার একদমই ইউজ করা হয় না ফ্রেশলি এনি কাইন্ড অফ জুস এটা কিন্তু টেস্টটা একদমই ডিফারেন্ট মানে খুবই লাইট বাট মজার। আর ওয়াটারমেলনটাও জুসটাও ভালোই ছিল। আর আমরা এই তো আমার কাছে চাউমিনটাও ভালোই লেগেছে আসলে। বাইরের চাউমিন আর বাসার চাউমিন কেন যে এক হয় না, জানি না। বাসার টেস্ট একদমই অন্যরকম হয়।
আর বাহিরেরটা অন্যরকম হয়। এরা যে কি ইউজ করে জানি না। ওদের মতোই আমি তো বাসায় বানাই, বাট টেস্টটা কেন একরকম হয় না। আমরা ফ্রেন্ড মিলে আজকে অনেক টাইম কাটালাম, প্রায় ২-৩ ঘন্টার মতো আমরা একসাথে ছিলাম। ভালোই একটা টাইম কেটেছে। আমরা আ যেহেতু ছোটবেলার ফ্রেন্ড, মানে একই এরিয়াতে বাসা, বাট ও এখন ঢাকায় থাকে। তো আমাদের আসলে মেমোরিজ গুলা অনেক। আমরা একই স্কুলে বা একই কলেজে পড়াশোনা করেছি। তো সেক্ষেত্রে মেমোরিজ মানে আমাদের হিউজ মেমোরিজ। এটা গুনতে বসলেও মানে শেষ নাই। মাঝে, মাঝে আমরা হ্যাঁ, মেমোরিজ গুলা মনে করি, বলি যে এটা, ওটা, সেটা। তো এই আরকি আমরা একসাথে আগে স্কুলে এভাবে টিফিন করতাম একসাথে বসে, বা ঈদের সময় ঘুরতে যেতাম একসাথে। এগুলা আরকি অনেক মেমোরিজ আছে ওর সাথে। এখন আসলে ব্যস্ততার কারণে ও ঢাকায় থাকে, আমি আসা যাওয়ার মধ্যে থাকি। ওভাবে আসলে দেখা করা হয় না ছোটবেলার মতো। আগে তো সপ্তাহে ফ্রাইডে বাদে আর প্রতিদিনই ওর সাথে দেখা হতো। মানে স্কুল টু কলেজ এরকমই। তো আর ছোটবেলার ফ্রেন্ডগুলা না আসলে নিঃস্বার্থ হয়। তো এইজন্য আমরা সেই মেমোরিজগুলা একদম রিপিট করছিলাম। আর এরপর আমার ফ্রেন্ডটা একদম মিষ্টি পাগল। ওর মিষ্টি এত পছন্দ। আমার আসলে খুব এত পছন্দ না, মোটামুটি। তো ও বলল যে এখানকার এই মিষ্টিটা নাকি মজা। আমি আগে এই মিষ্টিটা ট্রাই করি নাই। তো এটা ওর জোরাজুরিতে আরকি নিলাম। যেহেতু কিন্তু সকালে আসলে এই ধরনের মিষ্টি আইটেম অতটা খাওয়া যায় না। বাট ও বলল যে আসলেই মজা। ইয়োগার্ট দিয়ে মিষ্টিটা আরকি, ইয়োগার্টের মধ্যে মিষ্টিটা দিয়ে দেওয়া হয়। আর ইয়োগার্টটাই গোলাপ জামুন একটা দিয়ে দেওয়া হয়। তো ইয়োগার্টটা একটু টেস্ট ডিফারেন্ট। তো আমরা মানে নিলাম আরকি ওর জোর-জড়িত। ও নিল, আমি নিলাম। দেখা যাক খেয়ে কেমন হয়। আর আমি এখানে র‍্যাপটা আ খোলার জন্য খুবই স্ট্রাগল করছিলাম। কেন জানি র‍্যাপটা আমার হাতে খুলছিলই না। ফাইনালি আরকি অনেক ট্রাই করে, মানে কানাকানি করার পর র‍্যাপটা খুলতে পারলাম। আর সেই পুরানো কথা, পুরানো স্মৃতি, এটা করতাম, ওটা করতাম। এইসব কথাবার্তা বলতে, বলতেই আজকের প্রায় কত ঘন্টা, ২-৩ ঘন্টা মানে কেটে গেল আরকি। ভালোই ছিল, অনেকদিন পর দেখা হওয়াটা, রিইউনিয়ন হওয়াটা ভালোই ছিল আরকি। আমাদের খাবার শেষ হয়ে মানে নতুন খাবার চলে আসে, তাও আমাদের গল্প শেষই হয় না। আমরা অনেকগুলো ছবি তুললাম, সেলফিস নিলাম আরকি। যদিও ওইভাবে ছবি পোস্ট করা হয় না গ্রুপলি, বাট রেখে দিব মেমোরিজ হিসাবে। অনেক বছর পরে হয়তো দেখা হলে মনে পড়বে যে আমরা ওইদিন অনেক আড্ডা দিয়েছিলাম, অনেক ঘুরেছিলাম। সব মিলায়ে দিনটা ভালোই গিয়েছে। মানে সকালটা আরকি। এত সকালে ইউজুয়ালি আমার বের হওয়া হয় না। ঘুমিয়েই থাকি। বাট ও হচ্ছে আর্লি পারসন, মর্নিং পারসন আরকি। ও সকালে উঠে, আর আমি হচ্ছে আ লেট নাইট পারসন। চেষ্টা করি রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর, বাট আমার চেষ্টা বিফলে যায় ডেইলি। হয় না। এজন্য সকালে আ উঠেও আবার ঘুমিয়ে পড়া হয়। আবার লেট ওঠা হয়। এজন্য আমার ব্রেকফাস্টটা বাসায় থাকলে স্কিপ হয়ে যায়। আজকে হচ্ছে অনেকদিন পর ব্রেকফাস্ট করলাম। আসলে ছোটবেলার ফ্রেন্ডগুলা ওগুলা একেকটা জেমই হয়। ওটার সাথে বড়বেলার ফ্রেন্ডের কোনো তুলনাই নাই। এটা বললেও হয় না। যাই হোক, এবার ঢাকায় এসেই হচ্ছে আমি আমার একটা আ মেমোরেবল ডে স্পেন্ড করলাম। মানে কিছুদিন পর এটা মেমোরেবল ডে হয়ে যাবে। ভালো একটা দিন ছিল ওর সাথে। তো এই আরকি। আ আজকে আমার এই ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি। বাট আমি আমার নেক্সট ডে ইনশাআল্লাহ ব্লগ আসবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর আমার ব্লগগুলো বেশি, বেশি দেখবেন, কমেন্ট করবেন। বিশ্বাস করেন, আপনাদের কমেন্ট আ আমার অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি সবগুলা কমেন্টের রিপ্লাই দেওয়ার, যদি সেটা রিপ্লাই দেওয়ার মতো হয়, কোনো কোয়েশ্চেনেবল মার্ক থাকে। এই তো আজকের মতো আল্লাহ হাফেজ।